আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ একটা হাতে মেখে মজাদার গরুর মাংস ভুনা রেসিপি নিয়ে। তো চলুন কথা না বলে শুরু করি। তো এখানে আমি গরুর গোশ রান্না করব, সেজন্য এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর গোশ নিয়ে নিয়েছি। গোশটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি চলে এসেছি রান্নার প্রিপারেশনে। তো আজকে আমি এই গরুর গোশটা হাতে মেখে তারপরে রান্না করব। আর এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তো আর অনেক মজার তো হয়, আরও রান্নাটাও কিন্তু খুবই সহজ, দ্রুত হয়ে যায় এভাবে মেরিনেট করে রান্না করলে। তো এই তো দেখুন, আমি এগুলোকে বেশি বড় বড় টুকরো করিনি, এই যে মাঝারি সাইজের করে আমি টুকরো করে নিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিয়েছি। এই আইসিনে আমি কাজ করতেছি। তো দেখতেই পেয়েছেন। এবার আমি এখানে দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা। তো দেখতেই থাকুন, আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন উপকরণগুলো ঠিকভাবে দেওয়ার। তো দেখুন, এখানে আমি রসুনটাকে ফ্রিজ করে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে এই যে এখানে দিয়ে দিয়েছি। তো রসুনটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আদা। তো গরুর গোশ রান্নায় কিন্তু আদা আর রসুনটা সেম যায়, মানে যতটা পরিমাণে আদা দিবেন ততটা পরিমাণেই কিন্তু রসুন দিবেন। গরুর গোশের ক্ষেত্রে এটাই কিন্তু বেস্ট। তো আমি আদা রসুন সমান সমান করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু বাটা মশলা আর কিছুই দেব না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে 2 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমার চামচটা ছোট, যার কারণে আমি 2 চা চামচ দিয়েছি। বড় চামচ হলে কিন্তু 1 চা চামচ দিলে হয়ে যেত, তো ওটা 1 টেবিল চামচ হতো। তো হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব মরিচ গুঁড়ো। তো এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কে কেমন ঝাল খেতে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কে কতটা ঝাল খেতে পছন্দ করেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তার আগে আমি এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তো এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। তো জিরার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। তো ধনিয়া জিরাটা আমি সেম দিলাম। তো প্রথমে আমি জিরার গুঁড়ো দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। তো এবার আমি এখানে রান্নার তেল দিয়ে দেব। তেলটা আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা একবারও দিতে পারেন, আবার পরবর্তীতে চেক করে তারপরে দিতে পারেন। তো এই তো দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আপনারা হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে হাত দিয়ে মেখে যে কোনো গোশ রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে কিন্তু আমি বাটা মশলার ভিতরে শুধু আদা আর রসুনটাই ব্যবহার করেছি, আর কিন্তু বাটা মশলা আমি দেইনি। তো এই তো আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো তেলটা দিয়ে আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। দেখুন, তো গোটা মশলা দিয়ে দিয়েছি। আর আমি এখানে মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম আমি কয়েকটা তেজপাতা। এখানে চাইলে আপনারা শুধু গোটা মশলা দিয়েও করতে পারেন। তো আমার বাসায় এই যে মশলার গুঁড়োটা তৈরি করা আছে, তো এই জন্য আমি এখানে মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
এখানে গরম মশলা, তেজপাতা, এলাচ সব কিছু, লং এগুলো মিশিয়ে আমি হালকা একটু ড্রাই করে তারপরে একটা ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চা চামচ দিয়ে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। দেখুন আমি কিন্তু এটাকে অনেকটা সময় নিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু অল ক্যামেরাতে মেখে নিয়েছি, ক্যামেরা কিন্তু আমি অফ করিনি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আর দয়া করে ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই তো আমি কিন্তু হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। তো এই কাজটা হাত দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে সময় নিয়ে কিন্তু এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আপনাদের হাতে যদি সময় থাকে এটা আপনারা 30 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। তো আমি এটাকে 30 মিনিট রাখিনি, 20 মিনিটের মতো আমি এটাকে ম্যারিনেট করে এভাবে করে রেখে দিয়েছি। তো এই তো আমি আবার হাতটা ধুয়ে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই তো রান্নার কিন্তু অর্ধেক না প্রায় কাজই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই তো দেখুন আমি কিন্তু এই যেটাকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন। তো আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। তো এই তো 20 মিনিট পরে আমি একটু নেড়েছে তারপরে আমি কড়াইতে দিয়ে দিব। তো এই তো দেখুন, তো এই পর্যায়ে কিন্তু আমি চুলায় দিয়ে কিন্তু চুলাটা অন করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখুন আমি কিন্তু আর পানি দেইনি, যে পানি ছিল ওটাই, আর যেহেতু গোশ থেকে তো অনেকটাই পানি বের হবে, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এভাবে করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। মাছ, মাংস, যে কোনো তরকারি যতটা কষানো হবে ততটাই কিন্তু এর স্বাদ বেড়ে যায়। তো আমি কিন্তু বেশ কয়েকবার ওরকম করে কষিয়ে নিয়েছি, একেবারে শুকনো শুকনো করে ফেলেছি। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম পানি। তো চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, তাহলে কিন্তু রেজাল্ট ভালোভাবে আসবে। তো দুঃখিত আমি একটু সমস্যার কারণে ভিডিও করে দেখাতে পারিনি। তো শুধু কষিয়ে নিয়েছি আর তারপরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। তো তারপরে কতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনাদের রান্নাটা হয়ে গেলে ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। এই তো দেখুন মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে খুবই ঝটপট হাতে মেখে এভাবে একবার রান্না করে দেখবেন, আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু সত্যি অসাধারণ হয়, একেবারে বিয়ে বাড়ির রেজালার মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।